মৃত বাবা মাকে রেখে পরীক্ষার হলে শিক্ষার্থী, সমাধানের পথ কি? এই শিরোনামে গত 25 জুন একটি প্রতিবেদন প্রকাশ করা হয় বাংলা এডিশনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। পারিবারিক শোক বা অভিভাবকের মৃত্যুর কারণে কোনো শিক্ষার্থী পূর্ব নির্ধারিত সময়ে পাবলিক পরীক্ষায় অংশ নিতে না পারার বিকল্প তুলে ধরা হয় ওই প্রতিবেদনে। মনে হয় যে একটা বিকল্প আমরা চিন্তায় রাখতে পারি কোনো কেসের ক্ষেত্রে। এমন একটা চান্স থাকবে যে এসএসসি পরীক্ষা যে রুটিনটা আপনাকে সিমিলার একটা রুটিন বানাইতে হতে পারে। এবারের এইচএসসি পরীক্ষার শুরুর দিন 26 জুন এরকম বেশ কয়েকটি ঘটনা সংবাদের শিরোনাম হয়েছে। এর মধ্যে অভিভাবকের মৃত্যুর পরও পরীক্ষার হলে উপস্থিত হতে হয়েছে এমন ঘটনা অবশ্য প্রথম দিনে আলোচনায় আসেনি। তবে অসুস্থতা কিংবা কর্তৃপক্ষের গাফিলতির কারণে পরীক্ষা দিতে পারেননি এমন কয়েকটি ঘটনা অনেকেরই দৃষ্টি কেড়েছে। এই অবস্থায় আবারও প্রশ্ন উঠেছে, অন্যের গাফিলতি কিংবা অসুস্থতাজনিত কারণে যারা পরীক্ষা দিতে পারেননি তাদের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা কি? এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর দিন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রে আনিসা আহমেদ নামের এক শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারার ভিডিও আলোচনায় আসে দেশব্যাপী। পরীক্ষা দিতে না পারায় ওই কেন্দ্রের সামনে কাঁদতে দেখা যায় ঢাকা শিক্ষা বোর্ডের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে। জানা গেছে এইচএসসি পরীক্ষার্থী ওই ছাত্রীর বাবা বেঁচে নেই। হঠাৎ করেই পরীক্ষার আগে তার মা মেজর স্ট্রোক করেন। পরিবারে দায়িত্ব নেয়ার মতো আর কেউ না থাকায় মাকে নিজেই হাসপাতালে পৌঁছে দিতে বাধ্য হন আনিসা আহমেদ। এরপরই রওনা হন পরীক্ষার কেন্দ্রের দিকে। তবে সবকিছু সামলে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে প্রায় 1.5 ঘন্টা দেরি হয়ে যায় তার। আর এতেই নিয়ম নেই উল্লেখ করে ওই পরীক্ষার্থীকে হলে প্রবেশ করতে দেননি কেন্দ্র সচিব। ফলে প্রথম দিনের পরীক্ষায় অংশ নিতে পারেন আনিসা আহমেদ। সুযোগ দেওয়ার আমাদের তো বোর্ডের নির্দেশ দাঁড়ায় আছেন, আমাদের 10টার পরেই ঢুকতে দেওয়া নিষেধ, তার মধ্যে 12টায় আসছে, আমরা পাচ্ছি না। সারা দেশে তোলপাড়ের পর ওই শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। শুক্রবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের এক বিবৃতি থেকে এই তথ্য জানা গেছে। শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, মানবিক বিবেচনায় আনিসা আহমেদের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান CR আবরার। বিবৃতিতে ওই পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধও করেন তিনি। অন্যদিকে এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনে আনিসা আহমেদের ঘটনার বাইরেও অন্য আরও কয়েকটি ঘটনাও সামনে আসে। এর মধ্যে প্রবেশপত্র হাতে না পেয়ে পরীক্ষা না দিতে পারার ঘটনা ঘটেছে হবিগঞ্জ, জামালপুর, গাজীপুর সহ দেশের বেশ কিছু এলাকায়। জামালপুরে কর্তৃপক্ষের ভুলের জন্য প্রবেশপত্রের কারণে পরীক্ষা না দিতে পারার অভিযোগ করেন 17 শিক্ষার্থী এবং অভিভাবকরা। তারা আমাদের নানান তালবাহানায় ঘুরাইতেছে, দিতেছে না। প্রিন্সিপাল স্যার কালকে রাতের 3টার সময় আমাদের আশ্বস্ত করছে যে যারা অ্যাডমিট না পাইছ কালকে আজকে সকাল 6টার মধ্যে আমাদের বাড়িতে অ্যাডমিট পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো হয়নি। যখন আমি আরো 6টার সময় স্যারের কল দেই, স্যার বলে যে আমি দুঃখিত। পরীক্ষা কেন্দ্রে যেও হতাশ হয়ে ফিরতে হয় জামালপুরের ওই শিক্ষার্থীদের। নির্ধারিত সময়ের আগেই ফি পরিশোধ করেও প্রবেশপত্রের কারণে কেন্দ্রে প্রবেশ করতে পারেননি তারা। পড়ালেখা করছি 2 বছর পড়ালেখা, আমার মায়ের সারা জীবন আমার জীবন থেকে 2টা বছর একদম হারাই গেছে। এছাড়া গাজীপুরে 2 জন এবং হবিগঞ্জেও একই কারণে একজন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি। তারাও অভিযোগ করেন প্রতিষ্ঠানের ভুলের কারণে প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেননি তারা। এছাড়া রাজধানীতে আরও কয়েকটি এলাকায় কর্তৃপক্ষের ভুলে পরীক্ষা না দিতে পারার অভিযোগ তোলেন কয়েকজন এইচএসসি পরীক্ষার্থী। এ সময় কাউকে কাউকে পরীক্ষায় অংশ নিতে না পারার কষ্ট থেকে কান্না করতেও দেখা গেছে। এ বিষয়ে একজন অভিযুক্ত বলেন, পরীক্ষা দেয়া কিংবা না দেয়ার অনুমতির ব্যাপারটি বোর্ডের সিদ্ধান্ত, শিক্ষা প্রতিষ্ঠানের কিছু করার নেই এক্ষেত্রে। আমি আমাদের 23 তারিখ 6টা থেকে জানানো যখন হয়েছে যে ওনাদের কাছে ফর্ম ফিল আপ হয় নাই, আমরা 23 তারিখের পর থেকে আমরা নিয়মিত তাদের সাথে কন্ট্যাক্ট করতেছি, যোগাযোগ করতেছি, জানানো যাচ্ছে। আমার ক্লাস টিচারের সাথে কথা বলছি, অফিসে কথা বলছি, ওনারা বলছে সমস্যা নেই, এটা হয়ে যাবে, তোমার ফর্ম ফিল আপ হয়ে যাবে, তুমি পরীক্ষা দিতে পারবা। পরীক্ষা দেওয়ার পারমিশন তো আর প্রতিষ্ঠান দিতে পারে না, পরীক্ষা দেওয়ার পারমিশন দিলে তো বোর্ড না দিলে তো আমাদের কর্তৃপক্ষের ভুলে পরীক্ষায় অংশ নিতে না পারলেও উপযুক্ত কোনো সমাধান পাবেন না ভুক্তভোগীরা। কারণ বাংলাদেশ
বাংলাদেশে পাবলিক পরীক্ষার জন্য সংবিধান অনুযায়ী পারিবারিক শোক বা কর্তৃপক্ষের ভুলের কারণে ভুক্তভোগীর জন্য পরীক্ষার তারিখ পেছানোর কোনো বৈধ কারণ নেই। তবে নির্দিষ্ট শিক্ষা বোর্ড চাইলে আবেদনের প্রেক্ষিতে বিকল্প ব্যবস্থায় পরীক্ষা নিতে পারে। সেটিও নির্ভর করে অনেক যদি কিন্তুর ওপরে। যে পরীক্ষা নিয়ে অংশগ্রহণ করতে পারেননি, আমার শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন অবশ্যই পরবর্তী পরীক্ষাতে তারা কন্টিনিউ করেন এবং ওই পরীক্ষা যেটা যেদিন উনি অনুপস্থিত ছিলেন, যেটা আনিসা আহমেদের ক্ষেত্রে হয়েছে, একই বিষয় যে পরীক্ষা নিয়ে অংশগ্রহণ করতে পারেন নাই সেই পরীক্ষায় কেন পারেননি তার যৌক্তিক কারণ সহ কাগজপত্র সহ উনি পরবর্তীতে শিক্ষা বোর্ড বরাবর বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বরাবর দরখাস্ত দাখিল করতে পারেন। সেটা তারা বিবেচনা করলেও করতে পারে, না করতে পারে। আবার ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী চাইলে উচ্চ আদালতে প্রতিকার চেয়ে আবেদনও করতে পারেন। আমাদের ভবন হাইকোর্টে চাইলে তারা রিট ফোরামে আসতে পারেন এবং এক্ষেত্রে আমাদের 2000 সালে এটা আমাদের যেটা মনে আছে আমাদের সবারই 2000 সালে 132 জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন জটিলতার কারণে তারা পরীক্ষার আগে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছে এবং সেই মামলাটি তারা পরবর্তীতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন এবং সেই রিট পিটিশনে পরবর্তীতে মহামান্য হাইকোর্ট তাদের পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন মন্ত্রণালয়কে এবং তাদের পরীক্ষাও নেওয়া হয়েছিল। সঠিক আইন প্রয়োগের মাধ্যমে বিকল্প পরীক্ষা ব্যবস্থার সুযোগ করে দিতে পারে রাষ্ট্র, যেন প্রকৃত ভুক্তভোগী শিক্ষার্থীদের আবেদন নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয়, এমন দাবি সাধারণ মানুষের। সেক্ষেত্রে পূর্বেই পরীক্ষার রুটিনের সাথে বিকল্প রুটিনের ব্যবস্থা থাকতে পারে বলে মত আইনজ্ঞদের। একই সাথে এবারের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অন্যের ভুলের কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের সঠিক সমাধান দেওয়ার দাবি বেশিরভাগ মানুষের। 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ আমরা যেটা বলি, যে নতুন কনসেপ্ট, আমার আসলে সবার কাছে অনুরোধ থাকবে, আমার বিশেষ করে যারা উচ্চ পর্যায়ে যারা আছেন বা যারা এগুলো বিষয় নিয়ে যারা কাজ করছেন, আমার অনুরোধ থাকবে যে অবশ্যই যেন এই বিষয়ে একটা বিধিমালা বা নীতিমালা প্রণয়ন করা হয়, যে বিশেষ কারণে যৌক্তিক কারণে যদি কেউ পরীক্ষা দিতে ব্যর্থ হন, যে অংশগ্রহণ করতে যদি ব্যর্থ হন, তাহলে অবশ্যই যেন তার এক্ষেত্রে যেন করে বিধিবিধান যেন প্রণয়ন করা হয় পরবর্তীতে পরীক্ষা অংশগ্রহণ করার ব্যাপারে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।